নির্বাসিত ১০০ দিন বাংলার পথে প্রান্তরে ১০০ দিনের পায়ে হাঁটার চ্যালেঞ্জে বর্তমান আছি হাসরা মাজালিয়া সরিষাবাড়ি জামালপুর মিলন স্মৃতি পাঠাগার। পাঠাগার সামনে ফুল দেখতে পাচ্ছি। তো পাঠাগারের প্রতিষ্ঠাতা শেখ মোহাম্মদ আতিফ আসাদ এর সাথে কথা বলবো এবং পাঠাগারটা আমরা দেখব। তো আমরা ঢুকেই দেখতে পাচ্ছি মিলন স্মৃতি পাঠাগার। নিচে অনেকগুলো কম্বল দেখতে পাচ্ছি এবং অনেকগুলো অ্যাওয়ার্ডও দেখতে পাচ্ছি। এই পাশটাতে অনেকগুলো বই, এখানে অনেকগুলো ব্যাংক। আচ্ছা, শেখ মোহাম্মদ আতিফ আসাদ বই পড়ে অবদানের জন্য জয় বাংলা অ্যাওয়ার্ড পেয়েছিলেন এবং আমরা দেখতে পাচ্ছি গর্বিত বাবা ফাউন্ডেশন, গর্বিত বাবা অ্যাওয়ার্ড। এই যে আতিফ ভাই। আচ্ছা, পায়ে হাঁটার তো আজকে 10ম দিন, রাত্রে ছিলাম, বাইরের বাসায় ছিলাম। তো কেমন আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আপনার এখানে অনেকগুলা কম্বল দেখতে পাচ্ছি, এই কম্বল বিষয়ে যদি একটু বলেন। এগুলো যে শীতে যারা অসহায় গরিব তাদেরকে বিতরণ করবেন। আর আপনার কাজ সম্বন্ধে যদি একটু বলেন। আমরা 2018 সাল থেকে কাজ শুরু করি। প্রথমে যখন শুরু করি ঘরের থেকে শুরু করি। তারপর ঘরের বারান্দায় পাটকাঠির সোলার যে আপনার বেড়া দিয়ে বারান্দায় রুম করে, তারপরে এই নিজের জমিতে তো এটা করলেন, মানে এছাড়া আমাদের 18টা এলাকাতে লাইব্রেরি আছে। 18টা লাইব্রেরি আছে। মিলন স্মৃতি পাঠাগার হাসরা সরিষাবাড়ি জামালপুরি যে ব্যাংক, অনেকগুলো ব্যাংক দেখতে পাচ্ছি, এই বিষয়ে যদি একটু বলেন। আমরা ব্যাংক বিভিন্ন মানুষদের ব্যাংকের হিস্ট্রিটা আমরা এই ব্যাংক বিভিন্ন মানুষদেরকে দিই যারা টাকা জমাবে 1 বছরে 20-30 টাকা সপ্তাহে বা 100 টাকা করে মাসিক। এই টাকা জমানো টাকা আমরা একটা জমি কিনবো লাইব্রেরির জন্য, 500 মানে লাইব্রেরির জন্য জমি কেনার জন্য লাইব্রেরি, মানে আরেকটা লাইব্রেরি করবেন না। আমাদের এটা বাড়ির উপরে আমরা স্থায়ী একটা লাইব্রেরি করবো রাস্তার ধারে। ওই লাইব্রেরির টাকা সংগ্রহের জন্য এই ব্যাংকগুলা আপনারা যারা আগ্রহী তাদেরকে দিচ্ছেন, 1 বছর যাবত সে টাকা জমাবে এবং ওইটা এই লাইব্রেরির জমির কেনার খরচ। আইডিয়া খুব সুন্দর। আমাদের সম্মিলিত পাঠাগার আন্দোলনের ক্যালেন্ডার দেখতে পাচ্ছি, বার্ষিক ক্যালেন্ডার, অনেকগুলো বই দেখতে পাচ্ছি। তো সব মিলে আপনার পাঠাগারে এখন বই কতগুলো আছে? আমাদের সব লাইব্রেরি সবগুলো মিলে 8,000-এর মতো বই আছে আমাদের লাইব্রেরিতে। আর এই রুমে আছে 3,500-4,000-এর মতো। তো আমার পায়ে হেঁটার 10ম দিন, সুনামগঞ্জ থেকে পায়ে হেঁটে হেঁটে আসিফ আসাদ তার বাড়িতে আমি চলে আসছি, আমার বাড়ি থেকে হেঁটে হেঁটে। এটা আমার প্রথমে আনন্দের বিষয়। আর এই পাঠাগারটা ভিজিট করে আমার অনেক ভালো লেগেছে। আতিফ আসাদ ওনার যে কাজ, মানে একটা উপজেলাতে, সরিষাবাড়ি উপজেলাতে 18টি লাইব্রেরি করেছে, অন্য অন্য মিলিয়ে। তো এরকম আমার জানা নেই। আমি সারা বাংলাদেশ 64 জেলা সাইকেলে ভ্রমণ করেছি, এভাবে যে কাজ করেছে একটা উপজেলার মধ্যে, এটা আমার জানা নেই। তো সব মিলে আমি মুগ্ধ কাজ দেখে। তো শুভকামনা জানাই সামনের কাজগুলা, যে জমি কেনার যে স্বপ্ন, এটা সত্যি হোক, আমাদের দেশ আর আলোকিত হোক। অসংখ্য ধন্যবাদ।